দীর্ঘদিন রিলেশনে থাকার পরও ভালোবাসার মানুষটা কেন ছেড়ে দিয়ে চলে যায় বা ছেড়ে দিয়ে চলে যেতে চায়? দেখো, রিলেশনশিপ একটা বাইকের মতো। বাইকের দুটো চাকা যদি পারফেক্টলি ভাবে না ঘোরে তো বাইকটা চলবে না। আর তুমি জবরদস্তি করে যদি বাইকটা চালানোর চেষ্টা করো তো বাইকটা চলবেই না, বরঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে তোমারও ক্ষতি হবে এবং বাইকেরও ক্ষতি হবে। আমাদের রিলেশনশিপ ঠিক তেমনই। তো দুজন যদি সমানভাবে রিলেশনটাতে এফোর্ট না দেয় তো রিলেশনটা কন্টিনিউ হবে না। ব্রেকআপ কেন হচ্ছে? একজন ভালোভাবে পুরো ফুললি এফোর্ট দিচ্ছে আর একজন ফুললি এফোর্ট দিচ্ছে না। মানে রিলেশনটা হয়তো বা আগে দুতরফা ছিল, এখন দুতরফা নেই, রিলেশনটা একতরফা হয়ে গেছে। একজন রিলেশনে এফোর্ট দিচ্ছে আর একজন এফোর্ট দিচ্ছে না। আমি মেনেই নিলাম যে এফোর্ট দিচ্ছে না, এটা হচ্ছে তুমি। দেখো, আমাদেরকে বাস্তব রিলেটেড কিছু কথা, সত্য কথা শুনতে হবে এবং মানতে হবে। দেখো, আমি কোনো জাদু টোনার কথা বলি না, আমাদের বাস্তব কথা, কিছু আমাদের মনের কথা তুলে ধরার চেষ্টা করি। দেখো, তুমি যে মানুষটার সাথে রিলেশনে আছো বা রিলেশনে ছিলে, হয়তো বা সেই মানুষটার লেভেল তোমার থেকে অনেকটা হাই ছিল। মানে তোমার লেভেল এবং তার লেভেল দুটো সমান, হয়তো বা কোনোদিনও সমান ছিল, বা পরবর্তীকালে তার লেভেলটা হাই হয়েছে। হয়তো তোমরা একটা রিলেশনের মধ্যে যখন ছিলে, কোনো একটা মেয়ের সাথে তুমি হয়তো রিলেশনের মধ্যে ছিলে, সেই মেয়েটা হয়তো কোনো বেকার ছিল, সে পরবর্তীকালে কোনো চাকরি পেয়েছে। বা তুমি এমন একটা ছেলের সাথে রিলেশনে ছিলে, যে ছেলেটাও বেকার ছিল, পরবর্তীকালে কোনো চাকরি পেয়েছে। ফলে কি হয়, ওই ছেলেটা যখনই চাকরি পেয়ে যায় ওর আশেপাশে সবকিছু পরিবর্তন হতে শুরু করে। তো ও একাই যেমন তোমার মধ্যে সীমাবদ্ধ ছিল, তখন জিনিসটা কিন্তু সেরকম থাকে না। তখন ওকে পাওয়ার জন্য আরো মানুষের ভিড় এবং লাইন হতে থাকে। তখন কি হয়, ও এত পরিমাণ অপরচুনিটি দেখতে পেয়ে এবং ও নিজেকে মনে করে যে ওর লেভেলটা তোমার থেকে অনেক হাই, সেই জন্য ও আর রিলেশনটা এফোর্ট দিতে চায় না। আর যখনই এফোর্ট দিতে না চায়, আমাদের মনোবিজ্ঞানের খেলা তখনই শুরু হয়। মনোবিজ্ঞান বলতে কি, যখনই তোমাকে আমি একটা কথা বলতে যে শুনে রাখো, তোমার পছন্দের কোনো জিনিস, ধরো না তুমি মাংস খেতে খুব ভালোবাসো, বা তোমার পছন্দের কোনো সুপারস্টার, ধরো না মাংসের কথা দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, পার ডে তোমাকে যদি মাংস খেতে দেয়, তুমি কিন্তু মাংস খাবে না, তোমার কিন্তু সেই ডাল ভাত খেতে ইচ্ছে করবে। সেরকমই কোনো হিরো বা কোনো হিরোইন যাকেই তোমার পছন্দ, তাকে যদি পার্টিকুলার পার ডে তোমার বাড়িতে রেখে দেয় না, তার প্রতি তোমার সেই যে ওয়াও, আমার পছন্দের হিরো বা হিরোইন, সেই জিনিসটা তোমার মধ্যে আর তখন কাজ করবে না। সেই রকমই তুমি যখন জোর করে বারবার কান্নাকাটি করে বা সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিচ্ছ লাভ ইউ, বা সব জায়গায় চেঁচিয়ে বেড়াচ্ছ একে আমি ভালোবাসি, বা ওকে যখন মেসেজ করতেছো বা ফোন করতেছো, ও যখন ফোন তুলছে না তুমি রেগে যাচ্ছ, ডিপ্রেশনে চলে যাচ্ছ, ও যখন ফোন তুলছে তুমি কান্নাকাটি করতেছো এবং ওর কাছে কাকুতি মিনতি করতেছো যে আমার ফোন তুলো, ফোন রিসিভ করো, কেন আমার ফোন তুলছো না। মানে এই ধরনের যে জেদাজেদি করতেছো বা এই জিনিস থেকে ও বিরক্ত বোধ করছে, তখনই মনোবিজ্ঞানের খেলাটা শুরু হচ্ছে। কোনো জিনিস বা কোনো মানুষ যখন তোমাকে খুব জেদাজেদি করে বা খুব তোমাকে বিরক্ত বোধ করে, তখন তোমার সেই জিনিসটাকে আর পছন্দ হয় না, তখনই মনোবিজ্ঞানের খেলাটা শুরু হয়ে যায়। আর ওর মাইন্ডে তখন একটা জিনিসই তৈরি হয় যে আমি ওর থেকে বেটার, আমি ওর থেকে বেটার কাউকে ডিজার্ভ, ওর লেভেলটা তোমার থেকে হাই। সে হতে পারে ও তোমার থেকে হয়তো বা দেখতে একটু বেশি সুন্দর, বা ওর ফ্যামিলি স্ট্যাটাস তোমার থেকে একটু বেশি হাই, বা ও এমন কোনো জিনিসে তোমার থেকে এগিয়ে আছে। সেই জন্যে সেই রিলেশনটা যখন তৈরি হয়, প্রথম থেকে শুরু থেকে তুমি একটু বেশি এফোর্ট দিচ্ছিলে, সেই সুযোগটাই ও কাজে লাগিয়েছে এখন। আর এখন হয়তো বা ওর আশেপাশে এমন কোনো ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু যুক্ত হয়েছে যারা ওর সাথে এখন রিলেশন করতে চাইতেছে। এরকম নানা কিছু কারণ হতে পারে। তো তোমার এখন একটাই করণীয়, সেটা হলো যে তোমার নিজেকে একটু চেঞ্জ করা। তুমি যদি একটু রোগা হও তো নিজেকে একটু মোটা করো, আর তুমি যদি অনেক মোটা হয়ে থাকো তো নিজেকে একটু রোগা করো। নিজের চুলের হেয়ার স্টাইলটাকে সুন্দর করো। বেশি দামি পোশাক আশাক পরতে বলবো না, বডির মানানসই বা ফিটিংসই জিনিসপত্র
ব্যবহার করো যেন নিজেকে একটু স্মার্ট লাগে। আর সব থেকে বড় জিনিস, নিজে এখন যদি পয়সা ইনকাম করতে না পারো, কর্মজীবনে যদি পা না দাও, স্টুডেন্ট লাইফে আছো, তো কর্মজীবনে পা দিতে হবে তোমাকে এবং পয়সা উপার্জন করতে হবে। আর তোমাকে চাকরি করতে হবে বা ব্যবসা করতে হবে, সে পয়সা ইনকামের যে কোনো রিসোর্স তোমাকে নিতে হবে, যার দ্বারা তুমি জীবনে নিজেকে সফল করতে পারো। ওকে, তো মেনলি তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। আর একবার যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছো, তো ওই মানুষটা কেন, ওর মতো হাজার হাজার মানুষ তোমার পেছনে লাইন দিয়ে ঘুরবে। তো এতটুকুই জিনিস বলার ছিল। ওর লেভেল অ্যান্ড তোমার লেভেলে কিছু পার্থক্য তো অবশ্যই আছে। আর পার্থক্য না থাকলে আর এমনি এমনি ও তোমার ফোন তোলা বন্ধ করবে না। এর অনেক রিজন থাকতে পারে, তো মেনলি আমার মনে হলো যে এই রিজনটাও তোমাদের জানিয়ে রাখা দরকার, যে এই লেভেলের রিজনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই লেভেলের যদি সমস্যা যদি হয়ে থাকে, তাহলে তোমাদের নিজের মধ্যে কিছু চেঞ্জেস অবশ্যই নিয়ে আসা দরকার এবং নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করা দরকার এবং নিজেকে জীবনের সেই চূড়াতে নিয়ে যেতে হবে যেখানে তোমাকে দেখার জন্যে ওই মানুষটা ছটফট করতে থাকে, বা তোমার সাথে রিলেশনটা যে ব্রেকআপ হয়েছে বা তোমাকে ছেড়ে দিয়ে যে চলে গেছে, সেই জিনিসটা ভেবে সে একদিন না একদিন নিজে আফসোস করতে থাকে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো এবং ভালোবাসা মানুষেরও অবশ্যই খেয়াল রেখো, সেই মানুষটা যদি তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার কোনো অন্য ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।